আমাদের প্রত্যেকের বাসাতেই কখনো না কখনো তো এরকম হয়েছে যে কলা বেশি পেকে যাওয়ার কারণে আর খাওয়া হয় না। তো আমার বাসাতেও কিছু কলা ছিল যেগুলো এত বেশি পেকে গেছে যে এখন আর এমনি এমনি আর কেউ খেতে চাচ্ছে না। তো ভাবছিলাম এই কলাগুলো দিয়ে কী করা যায়, যেহেতু অনেকগুলো কলা তাই ফেলে দিতেও মায়া লাগছিল। আর কলার পিঠা তো অনেকবার খাওয়া হয়েছে, তাই ভাবলাম অন্য কিছু সামথিং ডিফারেন্ট কিছু করা যায় কি না এই পাকা কলাগুলো দিয়ে। তো যেই ভাবা সেই কাজ, আজকে পাকা কলা দিয়ে খুবই ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা তো হালুয়া খেয়েছি অনেক ধরনের, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কলার ইউনিক একটা হালুয়া। কে কে খেয়েছেন কলার হালুয়া একটু জানাবেন। তো প্রথমে পাকা কলাগুলোকে খুব ভালোভাবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে চুলা একটা ফ্রাই প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি। আর কলার হালুয়াতে ঘির পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে। এবার হালুয়াতে দেওয়ার জন্য কিছু ক্যাশনাট বা কাজু বাদাম আমি ঘিয়ের মধ্যে একটু ভালোভাবে ভেজে রেখে দেব। তো কাজু বাদামগুলো ভাজা হয়ে গেলে আলাদা একটা পাত্রে তুলে রাখবো। আর ওই যে বললাম, কলাগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর কলার হালুয়ার জন্য কিন্তু খুব বেশি কিছু উপকরণ লাগে না, পাকা কলা, ঘি, চিনি আর এই যে ডেকোরেশন করার জন্য কাজু বাদাম, এতেই হয়ে যাবে কলার হালুয়া। তবে হ্যাঁ, কেউ যদি চান এর মধ্যে কিন্তু সুজিও অ্যাড করতে পারেন। সেটার টেস্ট একটু ডিফারেন্ট হয়, কিন্তু সেটাও খেতে অনেক মজা হয়। তো আমার কাজু বাদামগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আলাদা একটি পাত্রে তুলে রাখছি। আর এই যে ফ্রাই প্যানের মধ্যে যে ঘি ছিল তার মধ্যে আমি কলার পেস্টটা দিয়ে দিলাম এবং এটাকে খুব ভালোভাবে কষাতে হবে বা খুব ভালোভাবে রান্না করতে হবে, যাতে কলার যে কাঁচা গন্ধ সেটা চলে যায় এবং কলাটা খুব ভালোভাবে রান্না হয়। এবং অনেক সময় ধরে একদম মৃদু আছে, টেম্পারেচারটা হাই করা যাবে না চুলার, যেহেতু কলা তাই প্যানের নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। খুবই মৃদু আছে এটাকে রান্না করতে হবে, সময় নিয়ে, ধৈর্য নিয়ে, এবং কন্টিনিউয়াস কিন্তু নাড়তে হবে। আমার কলাটা এখানে অলমোস্ট রান্না হয়ে গেছে এবং সেই সাথে কলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। যেহেতু কলার মধ্যে আয়রন থাকে তাই কলার কিন্তু কালারটা এখানে কালো হয়ে গেছে। আর হালুয়াটা একটু কালো কালো হলে কিন্তু দেখতে ভালো লাগে না। আর প্রথমে তো দর্শনধারী, যদি দেখতে ভালো না লাগে তাহলে খেতেও ভালো লাগবে না। তাই এখানে আমি কিছু ফুড কালার, লাল রঙের ফুড কালার অ্যাড করছি যাতে চেহারাটা ভালো হয়। আর হ্যাঁ, এটার কিন্তু স্বাদ একদম দুর্দান্ত হয়েছিল। প্রথমত তো কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা আপনি পাকা কলা দিয়ে তৈরি করেছেন হালুয়া, কিন্তু স্বাদটা অসাধারণ। বাসায় একবার তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো ভিডিওর এই পর্যায়ে বলতে চাই, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে কলাটাকে ভালোভাবে ঘিয়ের মধ্যে রান্না করে নিচ্ছি এবং আমি কিন্তু অল্প অল্প করে কয়েকবার ঘি দিয়ে রান্না করেছি। সেটার অবশ্য ফুটেজটা দেওয়া হয়নি আনফরচুনেটলি। তো এখানে দেখুন কলাটা কিন্তু বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে এবং বেশ খানিকটা ঘি ছেড়ে দিয়েছে। তো রান্নার শেষের দিকে আমি এখন এখানে যে কাজু বাদামটা অ্যাড করেছিলাম, ভেজে রেখেছিলাম, সেটা হাফ এর মধ্যে দিয়ে দিলাম আর অল্প কিছু রেখেছি গার্নিশিংয়ের জন্য। যখন চারিপাশ দিয়ে ঘি ছেড়ে দিবে বুঝতে হবে যে হালুয়াটা হয়ে গেছে। অন্যান্য হালুয়ার মতোই আমরা বুটের হালুয়া যেভাবে রান্না করি, যখন ঘি ছেড়ে দেয় তখন ভাবি যে হালুয়াটা ডান হয়ে গেছে, ঠিক সেরকমই। আর এখানে দেখুন কি পরিমাণ ঘি ছেড়েছে, কারণ কলা কিন্তু অ্যাবজর্ব করে না। বুটের ডাল বা অন্য কিছু কিন্তু ঘিটা অনেকটা টেনে নেয়, কিন্তু কলা কিন্তু সেটা করে না, যার কারণে আমি যেই ঘিটা অ্যাড করেছিলাম সেটা সম্পূর্ণই ছেড়ে দিয়েছে। তো আমি এখানে একটা প্লেটের মধ্যে হালুয়াটাকে ঢেলে নিচ্ছি এবং যেই এক্সট্রা যে ঘিটা আছে সেটা আমি এটা থেকে সরিয়ে ফেলবো, মানে এটাকে ঘিটাকে সরিয়ে ফেলবো, তা নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো এখানে ভালোভাবে কলা হালুয়াটাকে স্প্রেড করে দিলাম এবং এরপরে আমি ঘিটাকে সরিয়ে ফেলবো। তো আপনারাও এভাবে একবার কলার হালুয়া তৈরি করে খেতে পারেন, আশা করছি বেশ ভালো লাগবে এবং বেশ মজাদার একটা রেসিপি, একদম ইউনিক। কলার মানে পাকা কলার পিঠা তো অনেকেই খেয়েছেন, কিন্তু সবসময় তো আর একই জিনিস খেতে ভালো লাগে না। কখনো এরপরে যদি বাসায় পাকা কলা হয় তাহলে এভাবে হালুয়া তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে।
তো এই যে কলার হালুয়াটা অলমোস্ট ডান হয়ে গেছে, আর যে এক্সট্রা ঘিটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। আর এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এরপরে হালুয়া যেভাবে কাটি আমরা সেভাবে হালুয়া কেটে কেটে সার্ভ করব। তো ঠান্ডা হওয়ার পরে এই হচ্ছে হালুয়ার চেহারা। যেহেতু আমি উপরে একটা প্লাস্টিক দিয়ে রেখেছিলাম, তাই প্লাস্টিকের একটা দাগ পড়েছে হালুয়াটাতে। এখন আমি হালুয়াটাকে এভাবে কেটে নিচ্ছি। আর এটা এভাবে কেটে নিলে পিসগুলো একটু ছোটো ছোটো হয় এবং খেতেও ভালো লাগে। তো আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নিতে পারেন। আমি এভাবে কেটে নিয়েছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।